এই মুহূর্তে পরিস্থিতি যদি ভিন্ন দিকে যায়, আগামীকাল যে মার্চ সচিবালয়ে ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিতে যদি পুলিশ আবারও যদি বাধা দেয় কিংবা আবারও যদি তাদের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু পুরোই পাল্টে যেতে পারে। এবং যে দাবানলটি তৈরি হয়েছে বা যে দাবানলটি তৈরি হবে, শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে আসে সারা দেশে, তাহলে চিন্তা করা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যাবে। শিক্ষকদের আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে। আগামীকাল শিক্ষকরা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন শিক্ষকদের গায়ে হাত তোলার প্রতিবাদে। তো আসলে এই মুহূর্তে আন্দোলন একটি অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষকরা শহীদ মিলে রাত্রি যাপন করছেন। তারা যে মাত্র 20% বাড়ি ভাড়া দাবি করেছেন, সেটি সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা পোষণ করেছেন। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি একটু আলোচনা করা দরকার। পাশাপাশি আসলে কেন বিলম্ব হচ্ছে 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন, সেটি নিয়ে হয়তো আলোচনা করব। দর্শক, যারা প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেমনটি বলছিলাম যে গত 12 অক্টোবর কিন্তু শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি পালন করেছিল, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছিল, টিয়ারশেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং জলকামান নিক্ষেপ করেছিল। তো তারই প্রতিবাদে কিন্তু সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ কর্মবিরতি পালন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা অনেক বয়স্ক শিক্ষককে আমি দেখেছি, তারা কিন্তু সেখানে মাটির উপর গড়াগড়ি খাচ্ছেন, এরকম অবস্থা। পলিথিন বিছিয়ে তারা সেখানে সারাদিন অবস্থান করছেন, রাত্রেও থাকছেন। মশার কামড় সবকিছু মিলিয়ে আসলে শিক্ষকদের খুবই মানবেতর অবস্থা বিরাজ করছে। এরপরও সরকার বা অন্তর্বর্তী সরকার কিন্তু শিক্ষকদের যে বাড়ি ভাড়া 20% বৃদ্ধির যে প্রজ্ঞাপন, সেটা কিন্তু এখন পর্যন্ত জারি করেনি। শিক্ষকদের গায়ে কিন্তু যে হাত তোলা হয়েছে, শিক্ষককে চড় মারা হয়েছে, আমরা দেখেছি পুলিশ বক্সের মধ্যে নিয়ে গিয়ে শিক্ষককে থাপ্পড় মারা হয়েছে, এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এই যে শিক্ষকদের গায়ে হাত দেওয়া হচ্ছে, যারা দেশ গড়ার কারিগর, তাদের গায়ে হাত দেওয়ার প্রতিবাদে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছি। মাঠ পর্যায়ে শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছেন অভিভাবকরা, তারা কিন্তু বলছেন যে পুলিশ কোনোভাবেই একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। তারা দেশ গড়ার কারিগর, সেই দেশ গড়ার কারিগরদেরকে তারা অপমান করেছেন, অপদস্থ করেছেন, কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চিত্র তারা দেখেছেন। তো আসলে যদি এই মুহূর্তে পরিস্থিতি যদি ভিন্ন দিকে যায়, আগামীকাল যে মার্চ সচিবালয়ে ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিতে যদি পুলিশ আবারও যদি বাধা দেয় কিংবা আবারও যদি তাদের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু পুরোই পাল্টে যেতে পারে। এবং যে দাবানলটি তৈরি হয়েছে বা যে দাবানলটি তৈরি হবে, শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে আসে সারা দেশে, তাহলে চিন্তা করা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যাবে। একটি ভিন্ন রকম পরিস্থিতির আভাস কিন্তু আমরা পাচ্ছি। তো আসলে এই অবস্থায় কেউই চাচ্ছে না যে শিক্ষকদের গায়ে শিক্ষকের রাজপথে থাকুক। সব রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বলছেন যে শিক্ষকদের সামান্য 20% বাড়ি ভাড়া যে বৃদ্ধির দাবি, এটি কিন্তু অত্যন্ত যৌক্তিক। তারা কিন্তু মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পান। বর্তমান সময়ে দেশের কোথাও 1000 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় না। এটি আপনারাও জানেন, সরকারও জানে, সবাই জানে। এরপরও শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। শিক্ষকরা বেতন পান মাত্র 12,500 টাকা, সহকারী শিক্ষকরা। তারা সেই বেতনের 20% হচ্ছে বাড়ি ভাড়া দাবি করেছেন, অর্থাৎ 2500 টাকা তারা বৃদ্ধি চেয়েছেন। এটি কিন্তু খুব বেশি তারা দাবি করেননি। আপনারা জানেন, সরকারি স্কুলের একজন শিক্ষক 10ম গ্রেডে যারা যখন চাকরি শুরু করে, তারা সব মিলে বেতন পান 38,000 টাকা। তারা বাড়ি ভাড়া পান প্রায় 8,000 টাকার মতো। অর্থাৎ একই যোগ্যতা, একজন সহকারী শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা, একজন সরকারি স্কুলের শিক্ষকের কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই ধরনের পরীক্ষা দিয়ে তারা নিয়োগ পাচ্ছেন। অথচ একজন শিক্ষক যিনি সরকারি স্কুল চাকরি করছেন, তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন 8,000 টাকা। অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক, তাকে বেসরকারি শিক্ষকের নাম দিয়ে তাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে 1000 টাকা। অর্থাৎ তার যে মৌলিক অধিকার, সেদিক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থায় শিক্ষকরা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। যে কোনো মুহূর্তে এই ক্ষোভটি দাবানলের রূপ নিতে পারে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে চলে যেতে পারে। এমনকি যে এই যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা, তাদের পদত্যাগের দাবিতেও কিন্তু আন্দোলনের আভাস কিন্তু আমরা পেয়েছি। তো এই অবস্থায় আসলে কোনো কিছুই সুনিশ্চিত করে বলা যাচ্ছে না শিক্ষকদের এই আন্দোলন কোন দিকে যাবে। তবে দিন যত গড়াবে, তত কিন্তু এই আন্দোলনের তীব্রতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। শিক্ষকরা যদি জেদ ধরে বসে যান, তারা যদি এই 20% যে দাবি করছেন, সেই দাবি থেকে যদি তারা সরে গিয়ে যদি 45% কিংবা 50% দাবি শুরু করেন এবং সেই দাবিতে যদি তারা আন্দোলন করেন, এবং এই আন্দোলন চলাকালীন যদি কোনো শিক্ষক যদি মৃত্যুবরণ করে, যেহেতু এখানে অনেকে বয়স্ক শিক্ষক, মুরব্বী শিক্ষক, অনেকের বয়স 70 বছরও আমরা দেখেছি, 60 বছরও দেখি তারা এখানে আন্দোলনে এসেছেন। এরকম বয়স্ক বাবার বয়সী যারা রয়েছেন, তারা যে আন্দোলন করেছেন, তারা যদি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হয়ে যান বা বার্ধক্যজনিত কারণে কিংবা অসুস্থতাজনিত কারণে যদি মৃত্যুবরণ করেন, তাহলে
এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তো এই অবস্থায় সরকারকে আসলে কোনোভাবেই কালক্ষেপণ করা উচিত হবে না বলে তাদের মত। তারা বলছেন মাত্র 20% বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন শিক্ষকরা চেয়েছেন সেটি মেনে নেওয়া হোক, শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফেরানোর ব্যবস্থা করা হোক। দর্শক, আপনার কি মনে হয় এই শিক্ষকদের আন্দোলন কোন দিকে মোড় নেবে? শিক্ষকদের আন্দোলনকে দাবানলের রূপ নেবে? শিক্ষকদের আন্দোলনে কি শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে? এটি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। একই সঙ্গে শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।